আসসালামু আলাইকুম। এসইও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। এটা এসইওর অফ পেজ এসইওর ভিতরে পড়ে। তো ডিরেক্টরি মূলত কি? বিভিন্ন রকমের ডিরেক্টরি সাবমিশন সাইট আছে বর্তমানে। তো আমরা যে ধরনের প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি বা আমাদের ওয়েবসাইট যে রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকে, তো সেই রিলেটেড বিভিন্ন রকমের ডিরেক্টরি বা এক একটা স্টোর বানানো আছে অনেক ওয়েবসাইটে, যারা তাদের ওয়েবসাইটে ফ্রিভাবে আমাদের ওয়েবসাইটকে অ্যাড করে রাখে। আমি আমি মনে করি আমরা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বিভিন্ন ডিরেক্টরিতে ইন্টারনেট নামে একটা ক্যাটাগরি রয়েছে এবং আমরা ওই ক্যাটাগরির ভিতরে গিয়ে আমাদের ওয়েবসাইটটা যদি আমরা সাবমিট করে আসছি, তো ওখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পাবো এবং এটা আমার ওয়েবসাইটের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং এখন কথা হচ্ছে যে আমাদের ব্যাকলিঙ্কটা আমরা কি করে পাবো? ডিরেক্টরি মূলত কয়েকভাবে করা যায়। আমরা মূলত বেশিরভাগ প্রচলিত যেটা সেটা হচ্ছে ফ্রি ডিরেক্টরি, এটাকে রেগুলার লিস্টিং বলে। এছাড়া টাকা দিয়ে মানে পেইড লিস্টিংও করা যায়। তো আজকে আমরা কথা না বেরিয়ে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমরা ওয়েবসাইটের বারে ডিরেক্টরি সাবমিশন সাইট আমরা কী করে খুঁজে বের করবো, আমরা প্রথমে সেটা দেখে নিই। ওকে, আমি ফ্রি ডিরেক্টরি খুঁজছি। ওকে, আমার এখানে সাজেস্ট করছে ডিরেক্টরি সাইট, আমি সার্চ করলাম। ওকে, আমরা এখানে দেখতে পারবো যে অনেক রকমের ওয়েবসাইটে ডিরেক্টরি সাবমিশনের লিস্ট রয়েছে। ওকে, আমি প্রথমটাই নিচ্ছি। ওকে, আমি ঢুকছি blogoshare.com-এ। ওকে, আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছি। এগুলো মূলত ডিরেক্টরি সাইট লিস্টিং। ওকে, আমরা মূলত সবসময় চেষ্টা করবো হাই পিয়ার ব্যাকলিঙ্ক খুঁজতে, অর্থাৎ যেই ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ এইখানে আমরা যদি একটা ব্যাকলিঙ্ক করতে পারি, তো এখান থেকে আমরা একটা ইফেক্টিভ সাড়া পাবো এবং আমরা সেটা আমাদের সাইটের জন্য অনেক বেশি কার্যকরী হবে। তো আমি যে ডিরেক্টরিটা থেকে ডিরেক্টরি সাবমিশন করবো সেটা হচ্ছে 9dir.com। এই ডিরেক্টরি থেকে ডিরেক্টরি সাবমিশন সাইটগুলোকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এখানে হাই পিয়ার সাইটগুলোকে বেছে বেছে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল ইন্ডেক্সড, অ্যালেক্সা ট্রাফিক, লাস্ট 3 মান্থের ট্রাফিকটা এখানে দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে বেশ তুলনামূলক ভালো সাইটগুলোকে র্যাঙ্কিংয়ে এখানে রাখা হয়েছে খুঁজে খুঁজে। তো যাই হোক, আমরা একটা ডিরেক্টরি সাবমিশন করছি। ওকে, পেজটা নট ফাউন্ড দেখাচ্ছি। যাই হোক, আমরা পরবর্তী আরেকটা সাইট করছি। এটাতে প্রবলেম। ওকে, ডিরেক্টরি হচ্ছে কি যে সবসময় যে আপনি ভালো ব্যাকলিঙ্কে বলা ডিরেক্টরি পাবেন সেরকমটা না, আপনাকে খুঁজে নিতে হবে। হাইপিআর ওয়েবসাইটগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই একজন এসি ওয়ার্কারের এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি সবসময়। ওকে, আমাদের একটা ওয়েবসাইট পেয়ে গেছি, e1directory.org। ওকে, এখন ক্লায়েন্ট যে আমাকে যে ব্যাকলিঙ্ক করার জন্য একটা হচ্ছে ডকুমেন্ট দেবে, যেখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে সার্ভিস, কোথায় তাদের ওয়েবসাইটের কিওয়ার্ড, ডেসক্রিপশন, সাইট ইউআরএল, ইমেইল, এগুলো অবশ্যই থাকবে। ওকে, ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট বের করে নিচ্ছি। এটা হচ্ছে টাইটেল দেওয়া আছে যে সিসিটিভি ক্যামেরা, ডোম ক্যামেরা, টয়লেট ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ। ওকে, এটা টাইটেল হিসেবে। আর ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা প্রাইস বাংলাদেশ আছে। যাই হোক, এখানে কিওয়ার্ড রয়েছে
ইমেল এবং সাইট ইউআরএল। ওকে, এই ডকুমেন্টের মাধ্যমে কি করে একটা ডিরেক্টরি সাবমিশন করা যায় আমরা সেটা দেখছি। ওকে, যেহেতু আমরা ডকুমেন্টটা দেখছি সিসিটিভি রিলেটেড, অর্থাৎ বিজনেস, আমরা হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিনে এবং বেচে থাকি, যেহেতু আমাদের ওয়েবসাইট সিসিটিভি সার্ভিস দিয়ে থাকে, তো এটা হচ্ছে বিজনেসের ভিতরে পড়ে। তো আমি সরাসরি ক্যাটাগরিতে, ওকে আমি যে বিজনেস দেখতে পাচ্ছি, আমি সরাসরি বিজনেসে চলে যাব। ওকে, এখানে বিভিন্ন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের, ওকে, এই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এটা আমাদের একটা ইলেকট্রনিক্স প্রোভাইডার, ইলেকট্রনিক্স ডিভাইস প্রোভাইডার একটা সাইট, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইলেকট্রনিক্সে সাবমিট করতে পারি। ওকে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেছে নিলাম, যেহেতু সিসিটিভি অনেকটা টেকনোলজির ভিতরে পড়ে, বর্তমান টেকনোলজি। ওকে, আমরা এই সাব ক্যাটাগরির আন্ডারে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করব। ওকে, সাইট লোড হয়েছে। আমরা এখানে তিনটে ক্যাটাগরি দেখতে পাচ্ছি: সোশ্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, অ্যাস্ট্রোনমি। ওকে, আমরা এটা থেকে আর কোনো সাব ক্যাটাগরি নিচ্ছি না, আমরা সরাসরি সাবমিট ইউর ওয়েবসাইট চলে যাব। ওকে, আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এক্সপ্রেস রিভিউ, যেটা $39.95 কিনতে হবে। কিনতে হবে বলতে এই টাকাটা আমাকে পে করতে হবে এই সাইটে, আমি যদি ওয়েবসাইটটা সাবমিট করতে চাই। এবং পরবর্তী যে অপশনটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউ, এটা হচ্ছে ফ্রি। তো আমরা ফ্রি লিস্টিংটাই করবো। ওকে, গো টু স্টেপ 2। ওকে, আমি ওয়েবসাইট টাইটেল, ওয়েবসাইট ইউআরএল, সাইট ডেসক্রিপশন, সাবমিটের নেম, ইমেল আইডি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি আমার ডকুমেন্ট থেকে ওয়েবসাইট টাইটেলটা নিয়ে নেব। জাস্ট এখানে পেস্ট করতে হবে। ওকে, ওয়েবসাইট ইউআরএল। ওকে, আমার এখানে সাইট ইউআরএলটা রয়েছে, আমি সাইট ইউআরএলটা কপি করে নিয়ে যাব। ওকে, সাইট ডেসক্রিপশন, সাইট ডেসক্রিপশনটা এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। সাইট ডেসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে যাব। ওকে, সাবমিটার নেম, ওখানে অবশ্যই সাবমিটার নেম দিতে হবে। ওকে, যেহেতু এখানে নাই, আমরা একটা দিয়ে দিচ্ছি। অপটিমেশন বিডি, যেহেতু ক্লায়েন্টের এখানে এই ক্লায়েন্ট হচ্ছে অপটিমেশন বিডির, সেহেতু অবশ্যই এখানে একজন সাবমিটারের নাম দিতে হবে। ওকে, ইমেল আইডিটার প্রয়োজন, আমাদের ইমেল আইডিটা দেখতে পাচ্ছি optimationbd@gmail.com। ওকে, পেস্ট করে দিচ্ছি। লাস্টে আমাদের এখানে একটা ক্যাপচার কোডটা দিতে হবে, ক্যাপচার কোডটা টাইপ করছি। ওকে, আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট দেওয়া হয়েছে অলরেডি। অপশনে যা যা অপশন যা যা চেয়েছে আমরা অলরেডি সব ফিল আপ করে ফেলেছি। এখানে জাস্ট তাদের রুলস অ্যান্ড রেগুলেশনটা আমরা যে মানছি সেটা টিক চিহ্ন দিতে হবে। ওকে, আমরা কন্টিনিউ করছি। সেটা লোডিং নিচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং অ্যাপ্রুভাল। অলরেডি তাদের ওয়েবসাইটে আমরা যে লিঙ্কটা সাবমিট করছি, আমাদের যে ওয়েবের যে ডকুমেন্টটা, সেটা পুরোপুরিভাবে তারা তাদের ওয়েবসাইটে নিয়ে নিচ্ছে এবং সেটা ওয়েটিংয়ে রাখছে অ্যাপ্রুভালের জন্য।
ওকে, আশা করি এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনারা এভাবে ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন আশা করি। এবং আহ, ধন্যবাদ। আমি আবারও হাজির হব পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন।